নমস্কার বন্ধুরা, আমি পূজা দেবনাথ, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও। তো প্রথমেই বলি, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8:30 মতো। আজকের ব্লগটি শুরু করছি আমি এখন থেকে। আশা করি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। উঠে ঘরের সকল বাসি কাজ কমপ্লিট করে গেলাম বাজারে, কারণ আজকে তো রবিবার, আর রবিবার মানে ছুটির দিন। আর আজকে প্রায় কয়েকদিন ধরে আমাদের নিরামিষ খাওয়া হচ্ছিল, তাই ভাবলাম একটু মাছ বা মাংস নিয়ে আসি। কিন্তু মাছ তো পাইনি, তাই একটু মাংস নিয়ে এসেছি। আর তার সাথে টক দই আর পাউরুটি আর একটু চালও, বাসমতি চালও নিয়ে এসেছি, কারণ মাংস হলে আমাদের ঘরে বিরিয়ানিটা হবেই হবে, তাই নিয়ে এসেছি। আর এখানে দেখো সবজি নিয়ে এসেছি, পেঁপে, পেয়ারা, মনার জন্য আমলকি, মিষ্টি আলু, তারপরে টমেটো, শসা, সবজিটাও নিয়ে এসেছি। আর কিন্তু মিষ্টি আলুটা কিন্তু আমার মনার জন্য আনা হয়েছে, কারণ আমি খুব ভালো একটা খাই না মিষ্টি আলু, কিন্তু মনা ভালো খায়। যেহেতু সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করেছি, আর আমি সকালে কিছুই খেতে পারিনি আজকে, তাই রান্নার সব কিছু গুছিয়ে রেখে ভাবলাম কটা ভাত ছিল, পান্তা ভাত কালকে রাত্রের ছিল, তো জল দিয়ে রেখেছিলাম, সেই ভাতটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, একটু সর্ষের তেল আর লবণ দিয়ে হেব্বি লাগে খেতে। আমরা তো ছোটবেলা থেকে এই ভাতটা খাই সকালে, বেশিরভাগ গরমকালে, শীতকালে তো খাওয়া হয় না, কিন্তু গরমকালের দিকে যদি পান্তা ভাত থাকে তো এভাবেই খাই, খুব ভালো লাগে। এদিকে চলে এসেছি রান্না করতে। আমি চালটা, বাসমতি রাইসটা আমি হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি, আর পেঁয়াজটাও ভেজে নেবো। এদিকে আলুটাও ভেজে নিয়েছি, আমি একটা আলু নিয়েছি বড় সাইজের। আর দেখো আমি চিকেনটা টক দই, একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর আমি গ্যাসের আঁচটাও কমিয়ে দিয়েছি। আর এখন যাব পুদিনা পাতা আনতে, কারণ বিরিয়ানিতে পুদিনা পাতা দিলে খুব ভালো টেস্ট আসে। তো চলো। বল, এই যে দেখতে পাচ্ছ সব পুদিনা, আর এখানেও ছিল, এগুলো আজকে সকালে বাজারে দিয়ে এসেছি। এখানেও ছিল, প্রায় এরকম ছিল, তো ওগুলো সব আজকে বাজারে দিয়ে এসেছি। আর এখান থেকে এখন কটা পুদিনা পাতা তুলে নেব। এমনিতে কিন্তু পুদিনা পাতা কিনে খাওয়া হতো না, কারণ আমাদের বাজারে পাওয়াই যায় না। তো একদিন আমি বাজার থেকে এনেছিলাম, আর সেটাই রান্না করার পরে যে পাতাগুলো তো রান্না করে নিয়েছি, আর যে ডাঁটাগুলো থাকে ওগুলো আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। তো দেখো আজকে কত পুদিনা পাতা হয়েছে। তাই যেহেতু পুদিনা পাতা আছে, আর সব কিছুতে বেশি বেশি করে পুদিনা পাতাটা খাওয়া হয়, বেশ ভালোও লাগে। আর এই যে দেখো, আমি রোদের থেকে আসলে ঘরে কিছু দেখতেই পাই না, বাইরে এতটা রোদ আর ঘরটা পুরো অন্ধকার যখন রোদের থেকে আসি। আর এই যে দেখো অনেকগুলো পুদিনা পাতা নিয়েছি, বন্ধুরা দেখো এখন আমি বিরিয়ানিটা দমে বসাবো, তার জন্য সবকিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। এখানে দেখো আমার রাইসটা, আমি হাফ রাইস এখানে কিছুটা নিয়ে নিয়েছি, বাকি কিছুটা আমি আগে দেখো তোমরা কিভাবে বিরিয়ানিটা দমে বসাই, দেখাই কেমন হয়েছে। একদম কষা কষা, চিকেনের জল দেওয়া হয়নি। তো দেখো বন্ধুরা চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদমই জল দিই নাই, কষা কষা করেছি একদম, যে চিকেনের যে জলটা বেরিয়েছে ওটা দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছে ঢেকে ঢেকে। এটা হচ্ছে মিঠা আতর আর গোলাপ জল আর একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা, তবে একটু ঘি দিয়ে দাও। ব্যাস। তো বন্ধুরা দেখো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট, এখন আমি শুধু বিরিয়ানিটা দমে বসিয়েছি। আর এখানে মনা কি করছে দেখো, মনা কি করছো দেখো।
বসে বসে নিজের হাতে নিজে বাটিতে কড়াই থেকে মাংস বেড়ে নিয়ে খাচ্ছে। আসলে আমাদের অনেক কদিন নিরামিষ গেছে না, একাদশীর আগের দিন, একাদশী তারপরের দিন, তারপর আবার শিবরাত্রি গেল, একটা না অনেক কদিন নিরামিষ গেছে। আর আজকে একটু মনার জন্য মাংস নিয়েছিলাম। তো দেখো কতগুলো নিয়েছো দেখি, দুটো। আমাকে বলেছো তুমি মাংস নিচ্ছ যে, কই? ও বাবা, নাও খেয়ে নাও তাহলে। ভাত খাবা কখন তাহলে? বিরিয়ানি বানিয়েছি, খাবা না? আজকে আবার শান্তিপুর যেতে হবে তো, নাচের ক্লাস আছে না? তাড়াতাড়ি করো, 3:30টার সময় গাড়ি আসবে। আবার শর্ট ভিডিও বানাতে হবে তো, তো তাড়াতাড়ি করো। হ্যাঁ মা, তোমার বাড়ি থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি। বাইরে দেখো অনেক রোদ, দেখতে পাচ্ছ? বাইরে অনেক রোদ, তো জামা কাপড়গুলো এখন নিয়ে আসবো। তো বন্ধুরা এখন দেখো এই যে মনাকে খেতে দিয়ে দিয়েছি। ভালো হয়েছে মনা? হ্যাঁ, দেখো আমিও নিয়ে নিয়েছি। ভালোই না, আজকে খেতে লাগছে না, হেবি লাগছে না। বেশি একটু দুধ টুধ দিলে একটু ভালো লাগে বেশি। তো বন্ধুরা বিরিয়ানি কিন্তু আমরা মাঝে মধ্যে ঘরেই বানিয়ে খাই, দোকান থেকে যে কখন খেয়েছি নিজেরও মনে নেই, কারণ ঘরে সবকিছু আছে, মানে সব উপকরণ ঘরে আছে। আর তাছাড়া বিরিয়ানি মশলাটাও ঘরে বানিয়ে রেখেছি। আর যেহেতু আমরা দুজন মানুষ, আমি আর মোনা, তাই খুব একটা খাটাখাটিও করতে হয় না, যখন ইচ্ছে হয় তখন বানিয়ে খেয়ে নিই। অল্প একটু মাংস দিলেও আমাদের হয়ে যায় না, বলো মোনা? হ্যাঁ, তো সত্যি কথা বলতে গেলে ঘরে যদি এভাবে বানিয়ে বিরিয়ানি খাওয়া যায় আর দোকানে যাওয়ার দরকার নেই, তো সত্যি খুব 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 টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। তো চলো দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নি, তারপর আবার আসছি ব্লগে। তো বন্ধুরা এখন আমি আর মনা যাচ্ছে শান্তিপুরে, কারণ আজকে মনার শান্তিপুরে নাচের ক্লাস আছে। তো চলো তোমাদেরকেও আজকে দেখাবো ও কিভাবে নাচের ক্লাস করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রবিবার মানে ছুটির দিন, কিন্তু আমাদের মতো মায়েরা আমাদের কখনোই ছুটি নেই। শনিবার বা রবিবার সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়, কিন্তু এই সংসারের কাজের কোনো দাম পাই না আমরা। কারণ সবাই ভাবে কি রান্না করার খাওয়া, এর থেকে আর কি। কারণ যারা ছেলেরা তো বাইরে কাজ করে, টাকা ইনকাম করে, তাই তাদের দাম আছে, কিন্তু আমাদের কোনো দামই নেই। তো এইভাবে জীবনটা আমাদের কেটে গেল, এখনও কাটছে। তো মেয়েকে নিয়ে গেলাম আজকে শান্তিপুরে, কারণ শান্তিপুরে আজকে নাচের ক্লাস আছে। তো সকাল থেকে সন্ধ্যা অবধি সারাদিন ছুটতে হয় আমাকে, বাজার করা, রান্না করা, তোমরা তো সবই দেখতে পেয়েছো, সব কিছু আমাকেই করতে হয়। তারপরও দিনের শেষে কারো কাছে একটু যে ভালো কথা শুনতে পাবো সেটা পাই না। সবার একটাই কথা, সারাদিন কি করি, সারাদিন কি কাজ, কোনো কাজই নেই আমাদের। এভাবে জীবনটা কাটছে। এইখানে মনাকে বসন্ত উৎসবের জন্য একটা নাচ তোলানো হচ্ছে, নতুন নাচ। তো দেখুক কতটা শিখি। আর বসন্ত উৎসবের ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নাচের প্রোগ্রাম আছে শান্তিপুরে। এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা
আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, প্রতিদিনের মতো আজও তোমাদেরকে একটি কথাই বলবো, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। সবাই আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।